আমরা সিলেট টু লন্ডন পেজ আছি আপনারা আকবর ভুইয়া খুনিরে আমরা এই মুহূর্তে দেখাইমু আপনারা লাইভ সরাসরি দেখতে পারবা বৃহত্তর সিলেটও ইলাম মর্মান্তিক ঘটনার ঘটছে না আপনারা সকলে দেখতে পারবাই খুনি আকবর রে ভিডিও 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 খুনি আকবর রে দেখতে পারবা খুনি আকবর রে দেখাও গা খুনি আকবর রে দেখাও গা খুনি আকবর রে দেখাও গা ক্যামেরা 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 আরে ভাই দাঁড়ান আমরা তো ওইখানেই আছি আকবরের ফাঁসি চাই আকবরের ফাঁসি চাই আকবরের ফাঁসি চাই আপনারা আপনারা দেখতে পাররা ক্যামেরা ঠিক আছে নি ওই একটু সরান একটু সরান একটু সরান ক্যামেরা অফ করো অফ করো সুন্দর করে ধরো মানুষের সিলেটের জনতার বীর আপনারা দেখতে পাচ্ছেন জনতা এখানে হাল্লাগুলা হচ্ছে ভাই এদিকে 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 চাপ দেন দেখা দেখো দেখা এদিকে আসেন এদিকে আসেন একটু চাপ দেন একটু চাপ দেন একটু চাপ দেন চাপ দেন চাপ দেন চাপ দেন আমরা সরাসরি দেখতাম পারবো এই মুহূর্তে দেখতাম পারবো আপনারা লাইভে দেখাও কা প্লিজ আর সকলে আপনারা অভিমত জানাও কা ক্যামেরা একবার নিছিলাম দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখলাম এই মুহূর্তে আমরা সরাসরি দেখাইলাম আকবরে সিলেট জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কার্যালয়ে আনা হওয়ার একটু দেখা দেন একটু পিছনে একটু দেখা দেন একটু দেখা দেন পিছনে একটু দেখা দেন ক্যামেরা আমরা দেখতে পারতেছি এখন ভাই একটু চাপ দেন না পিছনে একটু চাপ দেন একটু চাপ রাখেন একটু চাপ রাখেন একটু চাপ রাখেন দেখতে পাচ্ছেন শাহজালালের মাটিতে দেখতে পাচ্ছেন নগরবাসী প্রতিবাদে বিক্ষোভ মিছিল ফাঁসি চাচ্ছে সবাই আপনারা লাইভও দেখতে পাররা খুনি আকবর রে পুলিশ সুপার কার্যালয়ে আনা হয়েছে সিলেট পুলিশ সুপার কার্যালয়ে আনা হয়েছে এখনো দুইটা গাড়ি ঢুকছে আমরা আসলে কইতাম পারলাম না যেনে ভিতরে ঢুকি গেছে অন্য না বাড়া রয়েছে প্রচুর মানুষের ভিড় মিছিল আছে দেখাও আপনারা দেখতে পারতেছেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে লক্ষ মানুষের ভিড় আসলে সবার একটাই টার্গেট আকবরের ফাঁসি চাই সিলেটেই প্রথমবার পুলিশের হাতে হত্যা হয়েছে নির্মমভাবে সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আকবরে নিয়ে আসা হচ্ছে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আপনারা দেখতে পারা সম্মানিত ভিউয়ার্স লাইভটা প্লিজ শেয়ার দোকা আমরা আছি সিলেট বন্দরবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আপনারা দেখতে পারা যে আকবরে নিয়ে আসা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ে রায়হান হত্যার প্রধান আসামি আকবরে এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে
সম্মানিত ভিউয়ার্স, আমরা আছি সিলেট বন্দবাজার সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে আছি। এই মুহূর্তে আপনারা দেখতে পারা আকবরে নিয়ে আসা হচ্ছে রায়হান হত্যার প্রধান আসামি আকবরে গ্রেফতার করা হয়েছিল আজকে দুপুর 2 ঘটিকার সময়। এখন সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। আপনারা আমরা লাইভের মাধ্যমে দেখতে পারা। ভাই, এই যে আকবরে এখন আনা হয়েছে, আপনার অভিমত কিতা? তার কিতা আমার অভিমত, ওর ফাঁসি দেওয়া হোক, দৃষ্টান্তমূলক ফাঁসি দেওয়া হোক, অতি দ্রুত ফাঁসির রায় কার্যকর করে আইনের দৃষ্টিতে এর একটা দৃষ্টান্ত স্থাপন করা হোক, যাতে আর বাংলাদেশের মাটিতে এই ধরনের আর হত্যাকাণ্ড না হয়। অন্তত পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা নির্মমভাবে এই আকবরের মতো কুলাঙ্গারের মতো যেভাবে মানুষকে হত্যা করেছে, এত নির্মম রায়হান ভাইয়ের মায়ের বুক খালি করেছে। আমি তার এক দফা ফাঁসি চাই, শুধুমাত্র আকবরের ফাঁসি চাই। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে পারছি রায়হান হত্যার প্রধান আসামি আকবরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন উৎফুল্ল জনতার ভিড়, তারা আকবরের ফাঁসির দাবিতে উত্তাল সিলেট বন্দরবাজার। আপনারা দেখতে পাররা সামনে, সামনে হাজার হাজার জনতা উত্তাল, তারা ফাঁসির দাবিতে তারা বিক্ষোভ মিছিল করা। আপনারা দেখতে পাররা। আপনারা জানেন, আমরা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো আজ। এই খুনিয়া আকবরকে ধরে আমাদের রায়হান ভাইকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, তার ফাঁসির মাধ্যমে আমরা সুষ্ঠু বিচার চাই, যাতে তার ফাঁসি কাস্টডিতে ঝুলিয়ে তাকে ফাঁসি দেওয়ার আহ্বান আমরা জানাই। সিলেটে যাতে আর এই ধরনের নেককারজনক ঘটনা আর যাতে না ঘটে। আপনারা সর্বোচ্চ শাস্তি দাবি করা। জি হয়, তার ফাঁসি চাই, তার ফাঁসি হোক এবং অতি দ্রুত ফাঁসির রায় কার্যকর করা হোক, যাতে স্বস্তি মিলে, যাতে অন্ততকে তার মায়ের আত্মা অন্ততকে শান্তি মিলে, তার রুহের আত্মাটা অন্ততকে শান্তি পায়। এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করা হোক যাতে খুব দ্রুত। ওকে, ধন্যবাদ ভাই। সম্মানিত ভিউয়ার্স, আমরা সাধারণ মানুষের অভিমত আমরা লইছি। আপনারা আমরা লগে থাকা লাইভটা প্লিজ শেয়ার দুকা। আমরা আছি সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে। হাজার হাজার জনতার বিক্ষোভ সমাবেশ। আমরা আসলে লক্ষ লক্ষ মানুষের আহাজারি শুনতে পাচ্ছি। সবাই চায় বিচার, সবাই চায় ফাঁসি আকবরের। আকবরের তালে তালে প্রশাসন জবাব দাও, প্রশাসন জবাব দাও, আমার প্রশাসন জবাব দাও, ফাঁসি 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 চাই, আকবরের তালে তালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, আকবরের দুই গালে আমার ভাই বললো কেন, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, আমার ভাই বললো কেন, ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, প্রশাসন জবাব চাই, সরকারি ভাই বললো কেন, জবাব চাই, ফাঁসি 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 চাই, আমার ভাই বললো কেন, আমার ভাই বললো কেন, প্রশাসন জবাব চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, নামে দোয়াই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহবাদ এই জনগণ ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আমার ভাই বললো কেন, প্রশাসন জবাব চাই।
সম্মানিত 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 সিলেটবাসীর পক্ষ থেকে খাসিয়া ভাইদেরকে স্যালুট জানাই। সিলেটবাসীর পক্ষ থেকে আমরা ফাঁসি ফাঁসি আমরা পুলিশের কাছে তারা সেইটা জন্য জনগণে দিছে জনগণে দিছে। আমরা চাই দ্রুত সময়ের ভিতরে ফাঁসি কার্যকারিত খাসিয়া ভাইদেরকে আমরা সিলেটবাসীর আমরা ডাকি আকবরের সম্পূর্ণ সম্পত্তি ক্রোক করে রায়হানের পরিবারের রায়হানের এই শিশু বাচ্চাটাকে আকবরের সম্পূর্ণ সম্পত্তি বিলিয়ে দেওয়া হোক। আমরা এক দাবি আকবরকে অতি সত্বর ফাঁসির আওতায় এনে কার্যকর করা হয় যেন কোন হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমরা দেখতে চাই না। আমরা একটাই দেখতে চাই, আমাদের সম্পূর্ণ কোর্ট ফিনিশিং হয়ে গেছে। আকবর পলাতক থেকে প্রমাণ করেছে আকবর এই নির্মম হত্যাকারীর 1 নম্বর আসামি। জনসম্মুখে প্রকাশ করে হোক তার সাথে কে কে জড়িত, এই হত্যার পিছনে কে বা কারা জড়িত। আমরা এটাই জানতে চাই। আমরা এক দাবি আকবরকে অতি সত্বর ফাঁসি দেওয়া হোক। আসলে এখানে মানুষে মারেন আকবরের গালে গালে তাহলে মেরে নেবা আমি জেলার এসপি কথা বলতে চাই। বলেন ভাইয়া ভাইয়া পদ্ম ভাইয়া একটু রাস্তা দিবানি কাইন্ডলি আমি যাই এক্সকিউজ মি একটু রাস্তা দিন। অনেক কষ্ট করে
সাইডে আমি দুর্গাটা ধরছি ওগুলো ধরে বিচার দরকার এই সুরে জায়গাটা তারাই দিতে আমার আমি গাছটা মারি ধরে কি বলে শুনে কথা বললে সুযোগ দেন আমাকে কথা বলতে দিবেন একটু আমাকে কথা বল আমরা সিলেট জেলা পুলিশ এই সিলেটবাসীর আবেগ এবং অনুভূতিকে সম্মান জানাই আপনাদের আবেগকে সম্মান করি আপনাদের অনুভূতিকে আমরা সম্মান করি সেই জন্যই কিন্তু আমি এখানে বাইরে এসে আপনাদের সাথে কথা বলছি আমার জেলা পুলিশের এই টিমের গত 15 দিন 20 দিন ঘুম ছিল না আমরা অনেক কষ্ট করেছি আপনাদের আবেগ অনুভূতি এবং সম্মানের দিকে তাকিয়ে আমরা অনেক কষ্ট করে আসামি ধরে নিয়ে আসি আমার চেহারার দিকে তাকালে বুঝবেন আমি কতটা পরিশ্রম করেছি এখন আমরা মিডিয়ার সাথে কথা বলবো আমরা এই আসামিকে পিবিআই কে দিয়ে দিব জিজ্ঞাসাবাদ করা হবে রিমান্ড নেওয়া হবে তাকে যথোপযুক্তভাবে আইনের আওতায় সুপর্দ করা হবে আমি কিন্তু আইনের আওতায় সুপর্দ করার জন্য নিয়ে আসি আপনাদেরকে ধন্যবাদ কষ্ট করে আসছেন ইনশাল্লাহ জাস্টিস এনশিওর করা হবে ইনশাল্লাহ জাস্টিস এনশিওর করা হবে আপনাদের আবেগ অনুভূতিকে সম্মান করি সিলেটবাসীকে ভালোবাসি এটা শুধু বলবো আমরা বিচার নিশ্চিত করব দয়া করে আপনারা আপনাদের নিজ নিজ অবস্থানে ফিরে যান ধন্যবাদ সকলকে আপনি কি মনে করেন এই পুলিশ করতে পেরেছে আমরা অভিমত এদিকে আসেন ওরা বলছে যে ওরা আসামিকে ধরছে আপনার অভিমত কি আপনার অভিমত কি সরেন সরেন ওদিকে আসেন ওদিকে আসেন রাস্তা দেন এক মিনিট ওনার মাথায় আগে দূরে যাও কান্নার ফেস করাও এক মিনিট আপনার অভিমত কিটা কইরা তারা মানে আকবরের তারা ধরে আনছেন আকবরডে তারা ধরছে না আকবরডে আমার মতো সাধারণ জনগণে ধরছে আপনার মতো সাধারণ জনগণে ধরছে তারা ধরছে না আকবরডে তারা বরঞ্চ আকবরডে ফালাই যাইতে সহযোগিতা করছে আমার প্রশ্ন হলো এই মামলার এই আসামি পুলিশে ধরছে না সুতরাং এখানে পুলিশে কোনো ধরনের জনগণ ধরছে এই অভিনন্দন আমরা জনগণকে জানাইতে চাই খানেঘাট থানার জনগণকে সুতরাং পুলিশে এখানে কোনো পুলিশের কোনো অভিজ্ঞতা নাই পুলিশ ধরতে পারে না পুলিশ ব্যর্থ সুতরাং এই পুলিশ সেখান থেকে প্রত্যাহার করতে হবে নাহলে আমরা আন্দোলনে নামবো এই পুলিশ ব্যর্থ পুলিশ ব্যর্থ পুলিশ ব্যর্থ আমাদের একটাই দাবি আমরা জনগণ আকবরকে ধরেছি আমরা চাই আকবরের ফাঁসি গুনে আকবরের ফাঁসি রিমান্ড না হয়ে কাস্টে ঝুলিয়ে আমাদের জনগণের সামনে তার ফাঁসি হোক সবাইকে একমত আমরা আমাদের জনগণ আমরা চাই এক্ষুনি আকবরের ফাঁসি আমরা চাই তার সাথে যারা জড়িত ছিল তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক তার আগে জনগণের সামনে তাকে ফাঁসি দেওয়া হোক এই সিলেটের মাটিতে সিলেটের শাহজালাল শাহবানের মাটিতে এই খুনিদের আস্তানা দেওয়া হবে না এই পৃথিবী থেকে তাদেরকে উঠিয়ে দেওয়া হোক এই আশা ব্যক্ত করে আমাদের বিদায় নিচ্ছি যতদিন আত্মগোপনে আছে যার কাছে আছে তারা ধরো এক মাস বাদে বার হইছে সম্মানিত ভিউয়ার্স আমরা এখন আছি সিলেট পুলিশ সুপার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উৎফুল্ল জনতা বিক্ষোভ সমাবেশ করা ভাই আপনাদের এই যে রায়হানতা যে প্রধান আসামি আনা হয়েছে আপনার অনুভূতি কি তা হোক আমাদের অনুভূতিতে সম্পূর্ণভাবে আজকে আমরা আনন্দ প্রকাশ পাচ্ছি আমরা আরো আনন্দ প্রকাশ পাবো ওই দিন যে মুহূর্তে এই রায়হানের হত্যাকারীর ফাঁসির কাস্টডিতে কার্যকর করা হবে সেই দিন আমরা আনন্দে আত্মহারা হয়ে সারা সমগ্র বাংলাদেশ বাসীকে মিষ্টি বিতরণ করব আমরা সেই সাথে আরেকটা দাবি আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনীর সিনহা মেজর সিনহার হত্যাকারী প্রদীপকেও যেন ফাঁসির কাস্টডিতে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়। আমরা
আমরা জনগণের ঊর্ধ্বে কেউ নেই এটা আজকে প্রমাণিত হয়েছে। জনগণ পারে নাই, এমন কোনো জিনিস হতে পারে নাই আমাদের বাংলাদেশে। দৃষ্টান্ত এই সিলেটের জনগণ। এই সিলেটের জনগণের মধ্য থেকে আমি সমস্ত প্রশাসন জনগণকে কানাইবাটা শিখে আমি ধন্যবাদ জানাই। আমি আইনের লোকদেরকে আমি আরো ধন্যবাদ জানাবো। যত তাড়াতাড়ি ফাঁসির কাস্টডিতে দিল্লি হত্যা করা হবে সেই দিন আমরা আনন্দে আত্মর হব। আমরা আমাদের রায়হানের আত্মা শান্তি পাবে, রায়হানের মা শান্তি পাবে, রায়হানের বাবা, রায়হানের সন্তান বলতে পারবে, রায়হানের সন্তান বলতে পারবে এই সিলেটের জনগণ তাদের সাথে ছিল, তাদের সাথে থাকবে অমর হয়ে। এই রায়হান দৃষ্টান্ত স্থাপন করে সিলেটের ভূমিতে, এই সিলেট ভূমিতে আমরা দিতে পারি কোনো হত্যাকারী তার পরিবর্তে আইন চটি করতে পারে না, তারা মিথ্যা মারছে, তারা যে মিথ্যা মারছে। আমরা কোথাও চাইলাম, আমরা সিলেটবাসী যতজন আছি বেলাল আহমেদ মুরাদম নাম উঠে আইছে, সে নাটক করে যদি কোনো ধরনের জড়িত থাকে তারও আইনের আওতা হোক, তারই আইনের আওতা হোক। এবং এই নাটকীয় কারণে যদি কোনো কারণ থাকে তারও আইনের হোক। আমরা একটা কথা বলতে চাইলাম, আজকে ছোট বাচ্চা তার বাবা বাড়াইছে, সে প্রশাসনের প্রতি বিশ্বাস উঠে গেছে। জীবনে যখন বড় হইব প্রশাসনের সে গাইড লইব, সে প্রশাসনের গাইড লইব, হইব প্রশাসন তার বাপ কোনি, সমস্ত প্রশাসনের গাইড লইব। আজকে প্রশাসনের বেইমানি করছে, প্রশাসন ধরছে সাধারণ পাবলিককে। আজকে আমরা চাই প্রকাশ্যে ফাঁসি চাই। পুলিশের তার কাছে বিচার হতে নাই, আমরা চাই সরকারের কাছে তারা প্রকাশ্যে ফাঁসি হোক। আমরা ওটা মন্তব্য, ওটাও তার কথা। আমাদের কথা হইলো ভাই, এইটা 1 মাস যাবত যে আকবর পালিত আসলো, ওনাকে কেন আইনের মানুষে গ্রেফতার করতে পারলো না? কেন সাধারণ মানুষে গ্রেফতার করলো? খোলাবাদে কেন আইনের মানুষে বলে ওরা গ্রেফতার করেছে? এইটাই আমাদের দাবি। এই খুনি আকবরের ফাঁসি আমরা চাই। পুলিশের ব্যর্থতা, আইনের সব কিছুতে ব্যর্থতা হয়ে গেল, সিলেটের প্রশাসন ব্যর্থ হয়ে গেছে। আজ 1 মাস হয়ে গেছে রায়হান হত্যার মূল আসামি এসআই আকবর 1 মাস পালিয়ে গেল। টিপিআই সহ সব প্রশাসন ব্যর্থ সিলেটের মাটিতে। এই প্রশাসন সিলেটের মাটিতে আমরা চাই না, আমরা চাই খুনিয়া আকবরের ফাঁসি চাই। আর জনগণ যে দৌড়িয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। এই আমার ধন্যবাদ ভাই। আপনার অনুভূতি হোক। আমার অনুভূতি হইলো আসামিটা গ্রেফতার হয়েছে, এটা আমরা বুঝছি, কিন্তু এই পুলিশ ব্যর্থ, পুলিশ গ্রেফতার করতে পারে জনগণ ধরছে, সুতরাং এখানে পুলিশ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আপনি কিতা শাস্তি চাইনি? যে এটা তো শাস্তি কিতা চাই, এটা তো শাস্তি মৃত্যুদণ্ড হইব, যাতে এই মামলায় কোনো যাতে কারচুপি না হয়, যাতে এই যে পুলিশগুলো রিমান্ড হয়েছে, রিমান্ড তারা কোনো জবানবন্দি পায় না। এটা কোন ধরনের রিমান্ড হইলে তো অবশ্যই জবানবন্দি পাইতে হইব। এখানে বলে তারা কোনো জবানবন্দি পায় না, এটা কোন রকমের সময়। আর ওই যে মেডিকেলের ডাক্তার যে কারচুপি করছে, ওই মেডিকেলের ডাক্তারের সাথে সাথে আবার বিচার হইতে হইব, কারণ ওই মেডিকেলের ডাক্তারের পোস্টমর্টম রিপোর্টের উপরে সম্পূর্ণ বিচার করে, তাইলে ওই পুলিশের ওই ডাক্তারেরও বিচার চাই। ওকে ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আছি সিলেট জেলা পুলিশ প্রশাসকের কার্যালয়ে। জি, আপনি মাথা নেই, আমরা আরো বাইরে অনুমতি লইমু। এই যে আকবরে গ্রেফতার করা হয়েছে, আপনি কিতা শাস্তি দাবি করেন? ধন্যবাদ। আমি আমার পক্ষ থেকে বলতেছি যে আকবরের 6 মাসের ভিতরে যদি মৃত্যুদণ্ড না হয়, আমাদের সিলেটবাসী নিরত আন্দোলন করবে। আকবরের আমরা মৃত্যুদণ্ড চাই, চলবে। এবং পুলিশ প্রশাসন আকবরকে গ্রেফতার করে নাই, আকবর সাধারণ পাবলিকের হাতে গ্রেফতার হয়েছে, খাসিয়াদের হাতে। কিন্তু আমাদের পুলিশ প্রশাসন কোন জায়গায় গ্রেফতার হয়েছে? খানাইঘাট বর্ডারে গ্রেফতার হয়েছে। কিন্তু পুলিশ প্রশাসনের বিচার আমরা চাই। তারা ইচ্ছা করলে, ইচ্ছা করলে ওকে 1 সপ্তাহের ভিতরে গ্রেফতার করতে পারতো, কিন্তু তারা গ্রেফতার করে নাই। তাদের চক্রান্ত আজ আমাদের সাধারণ পাবলিকের হাতে গ্রেফতার হয়েছে। এই পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে। তাদের কোনো দাবি নাই। আমরা আকবরের 6 মাসের ভিতরে
আমরা মৃত্যুদণ্ড ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, আমরা সিলেটবাসী ফাঁসি চাই, এইটা আমাদের বক্তব্য, ফাঁসি চাই। স্বাধীন রাষ্ট্র পেয়েছি, কিন্তু প্রিয় ভাইরা আমরা স্বাধীন নয়, আমরা আজ পরাধীনতার শিকলে আবদ্ধ রয়েছি প্রিয় সিলেটবাসী। তাই আমরা বলতে চাই, আমি সিলেটের গণমানুষের এই আশ্বাস এবং বিশ্বাসের সাথে এই কথাটুকু আমরা বলতে চাই, যেহেতু এই খুনি আকবরকে ধরা হয়েছে, সেই আকবরকে যেন এই কোনো রকম দামাচাপা না দেওয়া হয়, তাকে এই সিলেট নগরীর এই জনগণের সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। আপনারা কি একমত? এই সিলেট হচ্ছে শাহজালালের দেশ, আপনাকে জানেন? এই সিলেট পবিত্র ভূমি, এই সিলেট শাহফরানের ভূমি, এই সিলেট 360 আউলিয়ার দেশ, ঠিক কিনা ভাইয়েরা আমার? এই সিলেটে আমরা পবিত্র ভূমিকে পুলিশ আকবরের দ্বারা যে কলঙ্কিত করা হয়েছে, এটা বর্বর, এরা নিঃস্ব, এরা হচ্ছে এই জাহিলি চুকের কাণ্ড, তার নখগুলি উপড়ে দেওয়া হয়েছে প্রিয় ভাইয়েরা আমার। এটা বর্বরই, জাহিলি চুকেও মানুষ এগুলো করতো না। আপনারা জানেন এই আকবর মানুষ নয়, এটা অমানুষ, এর জানোয়ারের চেয়েও নরপিচাস। আমরা জানি হায়নারা জীবন্ত মানুষকে চিরে উপড়ে ফেলে, জীবন্ত মানুষকে উপড়ে ফেলে, জীবন্ত মানুষের চামড়াগুলো, জীবন্ত মানুষের মাংসগুলো চিরে ফিরে খায়, কিন্তু এই খুনি আকবরও এই হায়নার চেয়ে কম নয়। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনাদের এই যারা সাংবাদিক ভাইয়েরা রয়েছেন, প্রশাসনের ভাইয়েরা রয়েছেন, আপনারা সবাই প্রকাশ করে দিবেন এই আমাদের সিলেটের রায়হান আমাদের বন্ধু, রায়হান আমাদের ভাই, রায়হান আমাদের এই সিলেটের অহংকার ছিল, গর্ব ছিল। আসলে সত্য কথা বলতে যে রায়হানের 2 মাস বয়সে একটি সন্তান রয়েছে প্রিয় ভাইয়ের আমার। এই সন্তানের আজারি কে নিবে? এই সন্তানের দায়িত্ব কে নিবে? আর এই তার একটি যুবতী বউ রয়েছে, সেই বউ আমার, সেই মায়ের আত্মনাথ কে নিবে? আমার আমাদের একটাই দাবি রইল, এই খুনি আকবরের ফাঁসি চাই। ঠিক আছে, ধন্যবাদ। আমি একদম 5 মিনিট লাইভ সাইড পাইতে ফোন দেন, জানি আমার মোবাইল বন্ধ। দিলাম আপনারা দেখরা যে এই আকবর ভুইয়ারে বর্তমানে জেলা পুলিশ সুপার কার্যালয়ের ভিতরে নেওয়া হয়েছে এবং জেলা সিলেট পুলিশ সুপার মহোদয় জনাব AK ফরিউদ্দিন সাহেবে এখন প্রেস ব্রিফিং করা সিলেটর গণমাধ্যম কর্মী সবাইরে। আমরা এই মুহূর্তে বারে আছি, আপনাদের বারা পরিস্থিতি দেখাইবার লাগে আমরা আছি। আসলে আমরা ভিতরের এই প্রেস ব্রিফিং চাইতে আমরা মনে করি আর বারা যে সাধারণ মানুষ যারা আছেন, সিলেটবাসী আছেন, তারার যে অনুভূতি সবাই কিন্তু একটা আমরা দেখি। আর আসলে এই রহস্যটা আসলে আমরা ফরিদুদ্দিন স্যারের বিবৃতি থেকে জানতাম পারবো। সাধারণ মানুষে কইরা এই পুলিশ জেলা পুলিশের কোনো টাইম গ্রেফতার করছে না, গ্রেফতার করছে সাধারণ মানুষে, কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে খবর যে জেলা পুলিশ একটা তারা গ্রেফতার করছেন। তাহলে একটা কিন্তু একটা দুর্মজার সৃষ্টি হয়ে গেছে। আমরা চাইমু ফরিদুদ্দিন মহোদয় এই বিষয়টা ক্লিয়ার করবা সাধারণ মানুষ যারা আছেন সবাই বুঝার স্বার্থে। খালি আমার মুখে কাল ধরে বার কোনো ধরে না, আমি খালি শেষ করিলাই। প্রিয়
অত সময় আপনারা যারা লাইভও আসলে আপনার 5000-এর উপরে আমরা ভিউয়ার্স আসলাম। বিশেষ করে আজকের লাইভটা আপনারা দেখছেন রায়হান হত্যার প্রধান অভিযুক্ত আসামি সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ আকবর ভূঁইয়ারে আজকে দুপুর আনুমানিক 2টার দিকে আটক করছেন সিলেটের কানাইঘাট উপজেলার খাসিয়াপল্লীর সাধারণ মানুষে। আমরা পরবর্তীতে দেখি আর জেলা পুলিশের পক্ষ থেকে খবর যে একটা জেলা পুলিশে আটক করছেন, গ্রেফতার করছেন। আসলে এই একটা আমরা দুম্র জাল দেখি আর যে বিষয়টা এখনও পর্যন্ত আমরা ক্লিয়ার নাই। আসলে এই বিষয়টা আপনার যে খাসিয়াপল্লীর সাধারণ মানুষকে আটক করছেন না জেলা পুলিশের একটা টিমে গিয়া তারা তথ্যর ভিত্তিতে আটক করছেন, একটা আমরা একটু বড় আপনাদের সঠিক তথ্য আমরা আপনারা জানাইম। আপনারা যারা বিয়ার সময় আমরা লগে আসুন শেয়ার করা, কমেন্ট করা। বিশেষ করে এই রায়হান হত্যার প্রধান আসামি আকবর ভূঁইয়ার বিচারের দাবিতে সবার একটা দাবি, সিলেটবাসী একটা দাবি। আমরা মনে করি এই দাবিটা শুধু সিলেটবাসী নয়, সারা বাংলাদেশের সাধারণ মানুষের দাবি আকবর ভূঁইয়ারে যত দ্রুত সম্ভব আইনের কাঠগড়ায় দাঁড় করাইয়া আদালতের মাধ্যমে তার ফাঁসির রায় কার্যকর করা হোক। এটা কিন্তু আজকেই কিন্তু আকবর ভূঁইয়ারে গ্রেফতার করা হয়েছে থেকে আজকে কিন্তু শেষ নাই। দেখেন আপনারা আমরা দেখাইছি প্রায় 1 ঘন্টা লাইভ আমরা বাইরে থাকি। আমরা মনে করি আর ভিতরের চাইতে বাড়া যে সাধারণ মানুষের অনুভূতিগুলো আমরা জানতাম চেষ্টা করছি এত সময়। আপনারা যখন সবাই কিন্তু একটাও কথা কইরা বাড়া সবাই বিক্ষোভ করা, মিছিল করা যে এই যে আজকে আটক করা হয়েছে আকবর ভূঁইয়ারে, এই আকবর ভূঁইয়া আটক করছে কোনো প্রশাসনের কোনো তার হস্তক্ষেপে নাই। প্রশাসনকে ধন্যবাদ জানাইরা তারারে এই যে খাসিয়াপল্লীর যে সাধারণ মানুষ আছেন তারারে কিন্তু সবাই ধন্যবাদ জানাইরা। এখন পর্যন্ত আমরা কাছে যতটুকু খবর আছে, সাধারণ মানুষের কাছে খবর আছে যে এই খাসিয়াপল্লীর সাধারণ যারা মানুষ আছেন, যুব সমাজ আছেন, তারা তথ্যের ভিত্তিতে এই খুনি যারা কুলাঙ্গার হিসাবে হওয়ার আকবর ভূঁইয়ারে আটক করছেন। আটকের পরবর্তী সময়ে সিলেট জেলা পুলিশে গিয়ে গ্রেফতার করছেন। আসলে এই তথ্যটা আমরা এখন আপনাদের সঠিক পেতাম পারি না। ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আসলে বিবৃতির মাধ্যমে আপনাদের সঠিক খবরটা আমরা জানাইমু। আরেকটা জিনিস আপনাদের হইয়ার আমরা কিন্তু বারে আছি, ভিতরে কিন্তু প্রেস ব্রিফিং চলের, আপনারা ইনশাল্লাহ দেখতে পারা বিভিন্ন চ্যানেলে প্রেস ব্রিফিং চলের। সিলেট জেলা পুলিশ সুপার ফরিদুদ্দিন মহোদয় তাই প্রেস ব্রিফিং করা সাংবাদিক বৃন্দরে সঠিক তথ্যটা জানেন দিরা। ইনশাল্লাহ আমরা সঠিক তথ্যটা পাওয়ার সাথে সাথে আপনাদের আমরা সঠিক তথ্য জানাইমু। আমরা বারা একমাত্র অবস্থা একটাও কারণে যে সিলেটের যে সাধারণ মানুষ যারা বিভিন্ন সময় বিগত 1 মাস যাবৎ বিভিন্নভাবে আন্দোলন করছেন, মানববন্ধন করছেন, বিক্ষোভ সমাবেশ করছেন, একমাত্র দাবি একটা দাবিতে এই রায়হান হত্যার প্রধান আসামি আকবর ভূঁইয়ার গ্রেফতার করার লাগে। আলহামদুলিল্লাহ আজকে আকবর ভূঁইয়া পুলিশের হেফাজতে গ্রেফতার হয়েছে। আমরা মনে করি আর সিলেটবাসীর মোটামুটি 50% না হইলে একটু আশ্বাস পাইরা এই আকবর ভূঁইয়ার ফাঁসির রায় কার্যকর হইব। তাই বলে আজকে আমরা দেখছি যে যারা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু আজকে কিন্তু তার কথার মাধ্যমে জানতাম পারলাম আজকে কিন্তু শেষ নাই, আজকে গ্রেফতার হয়েছে কিন্তু শেষ নাই। এই আন্দোলন, এই মানববন্ধন, এই বিক্ষোভ সমাবেশ আগামীতেও চলবো যতক্ষণ পর্যন্ত এই আকবর ভূঁইয়ার ফাঁসির রায় কার্যকর করা না হয়েছে আদালতের সুষ্ঠু তদন্তের মাধ্যমে। আমরা মিডিয়া কর্মী হিসাবে এই জিনিসটা আমরা লাইভের মাধ্যমে উপস্থাপন করি আর আদালতে বিবেচনা করবো আসলেও কিতা এই আকবর ভূঁইয়ার সাথে আর কোনো জড়িত কোনো মানুষ আসেনি, সিলেট কোনো মানুষ এই আকবর ভূঁইয়ার জড়িত হস্তক্ষেপে এই রায়হানরে হত্যা করা হয়েছে। বর্তমানে এই তদন্তর বার পিবিআইয়ের কাছে আছে। আপনারা যখন পিবিআইয়ের প্রধান তদন্ত কর্মকর্তা বিগত 10 দিন আগে তাই করোনায় আক্রান্ত হয়েছেন, বর্তমানে তাই হোম কোয়ারেন্টাইন আছেন। পরবর্তীতে তার জায়গায় আরেকজন প্রধান পিবিআই তদন্ত কর্মকর্তা নিয়োজিত দেওয়া হয়েছে। আমরা মনে করবো পিবিআই তদন্ত সুস্থ তদন্তের মাধ্যমে এই জড়িত যারা যদি কেউ জড়িত তাকিয়ে থাকে আকবর ভূঁইয়ার সাথে এই সকাল আসামির মুখোশ উন্মোচন হইব, আমরা সিলেটবাসী জানতাম পারবো। আর আমরা একটা জিনিস দেখছি রায়হানোর পরিবারের দাবি, রায়হানোর ছোটো ভাই প্রায় মাগরিব আসরের একটু আগে এই বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে তাই বিক্ষোভ করছেন। সর্বপ্রথম রায়হানোর আফন ভাই সর্বপ্রথম আজকে সরাসরি ক্যামেরার সামনে মাতিছে, কিন্তু তার রায়হানোর ভাইয়ের একটা কথা হইল কি এই পিবিআইয়ের তদন্তর বার না দিয়া এবার কাছে হস্তান্তর করা হয়। একটা রায়হানোর পরিবারও গেছে থাকি পরিবারও কাছ থেকে দাবি তুলার আমরা চাইমু এই পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে হয়তো বা এই পিবিআই তদন্ত কর্মকর্তার যারা আসেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি না পারেন তাহলে হয়তো বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো। এই রেবর গেছে সাধারণ মানুষের দাবি, এই রেবর গেছে যেন মামলাটা হস্তান্তর করা হয়। এতটুকু আজকে আমরা আসলে সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে থাকি, আমরা এতটুকু লাইভ আসিল। আমরা আরও কোনো নিউজ আপডেট পাওয়ার সাথে ব্রেকিং পাওয়ার সাথে আবার আমরা লাইভ যুক্ত থাকবো। আপনার সবাই ভালো থাকবা, জাকাল লোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।